কখনো কি ভেবেছেন হাজার হাজার কেজি ওজনের এত বড় একটি বিমান কিভাবে আকাশে ভাসতে পারে? কেন ধপাস করে পড়ে যায় না? কিভাবেই বা বিজ্ঞানীদের মাথায় আসলো এত ওজনের একটি বস্তু ওড়ানোর কথা, তাও নাকি আবার যাত্রীসহ? জানা যায় ১৯ শতকে আমেরিকার দুই ভাই ওহাইও অঙ্গরাজ্যের ডেটন শহরে একটি সাইকেল কোম্পানি পরিচালনা করতেন। উইলবার রাইট এবং তার ছোট ভাই অরভিল রাইট দুজনই ছিলেন উদ্ভাবনী মানুষ। তারা স্বপ্ন দেখতেন কল্পনার অবাস্তবকে বাস্তবে রূপ দেবার। একদিন আকাশে পাখিদের ওড়া দেখে উইলবার খেয়াল করেন পাখিরা ওড়ার সময় তাদের ডানা বাঁকিয়ে গতিপথ নিয়ন্ত্রণ করছে। তার এই পর্যবেক্ষণ বদলে ফেলে ইতিহাস। উইলবার পাখিদের গতিপথ নিয়ন্ত্রণের এই কৌশল দেখে একটি তত্ত্ব আবিষ্কার করেন। তার এই তত্ত্ব অনুসারে ওড়ার সময় বিমানের পাখা নাড়ানো সম্ভব হলেই এর গতিপথ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পরবর্তী সময়ে এই তত্ত্বকে উইং ওয়াপিং নামকরণ করা হয়েছিল। এরপর পূর্ণ আকারের ইঞ্জিনবিহীন বিমান নির্মাণে টানা ৩ বছর কাজ করেন এই দুই ভাই। নিরলস পরিশ্রমের পর একটা দারুণ নকশা তৈরি হয়ে যায়। সে অনুযায়ী তৈরি হয় একটি বিমানও। এরপর তারা বিমানটিকে পরীক্ষা করে দেখার জন্য পর্যাপ্ত বাতাস এবং দুর্ঘটনার ক্ষতি কমানোর জন্য বালুময় ভূমি খুঁজতে থাকেন। সবকিছু ভেবে তারা পরীক্ষার জন্য বেছে নেন নর্থ ক্যারোলিনা রাজ্যের কিটি হক সমুদ্র সৈকতকে। তবে ১৯০২ সালে প্রথম এই ইঞ্জিনবিহীন বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন ব্যর্থ হয়। এর ঠিক ১ বছর পর তারা ৪টি ইঞ্জিন বিশিষ্ট ১২ হর্স পাওয়ার সম্পন্ন একটি বিমান তৈরি করেন, উন্নত করেন রাডার, পরিবর্তন করেন ডিজাইনও। ১৯০৩ সালের ১৭ই ডিসেম্বর উইলবার রাইট সেদিন ৮৫২ ফিট উঁচুতে তাদের বিমানকে নিয়ে ভাসতে সক্ষম হন। এবারই প্রথম মানুষের অধরা সেই ওড়ার স্বপ্নকে বাস্তব রূপ দেয় রাইট ব্রাদার্স। ৫৯ সেকেন্ড ভেসে থেকে রেকর্ড সৃষ্টি করে দি রাইট ফ্লায়ার। তবে ফ্লায়ারটি অস্থিতিশীল এবং নিয়ন্ত্রণ করা খুব কঠিন ছিল। তারা ওহাইওর ডেটনে ফিরে আসেন, যেখানে তারা তাদের নকশা নিখুঁত করার জন্য আরও ২ বছর কাজ করেন। অবশেষে ১৯০৫ সালের ৫ অক্টোবর উইলবার প্রায় ৩৯ মিনিট আকাশে উঠতে সক্ষম হন। গ্যাস শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রথম ব্যবহারিক বিমানটি উড়িয়েছিলেন। পরবর্তী শতাব্দীতে মানুষ, লাগেজ, কার্গো, সামরিক কর্মী এবং অস্ত্র পরিবহনের সহায়তা করার জন্য অনেক নতুন বিমান এবং ইঞ্জিন তৈরি করে। রাইট ব্রাদার্সরা যখন বিশ্বের প্রথম মোটরচালিত বিমান তৈরি করে এবং সফলভাবে উড্ডয়ন করে, তখন তারাও নিশ্চয়ই পরিকল্পনা করতে পেরেছিলেন যে তারা কী ধরনের সামাজিক রূপান্তর ঘটাতে যাচ্ছেন। রায়হানা মুন, প্রবাস খবর।